This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ভালো আছেন তো? রাত ৮টায় আপনার কথা বলতে ঠোঁটকাটা হাজির। সুতরাং এখন ভালো থাকার সময় ১ ঘন্টা। বিকেল বিকেল চ্যানেলে চ্যানেলে তাঁর কথা। তিনি বলছেন আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই। তাকে পথে ঠেলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি কে? সেই অভিযোগকারিনী রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। উত্তরে রাজ্যপাল আজ ১০০ জনকে রাজভবনে ডেকে সেদিনের সিসিটিভির ছবি দেখিয়ে দিয়েছেন। আর তারপরই তরুণীর নতুন অভিযোগ, সেই ছবিতেই তাকে দেখানো হয়েছে। আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি। আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র মুক্তি স্লোগান শুনেছি। জল আনতে যাওয়া, অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া, কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া। তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজিকে। আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন। তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ, জল, গ্যাস, শৌচালয়। এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে, আর অসুখ বিসুখও কত কমে গেছে। আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে। কিন্তু মা, বৌদি, মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। আগামীতে সমগ্র ভারতের দারিদ্র্য দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি। আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। তরুণীর অভিযোগ তিনি তো নিগৃহীতা। কি করে রাজ্যপাল তার মুখ পাবলিক করলেন? এই যে ব্লার করা ছবিটা, রাজভবন চত্বরের ছবি, সেখানেই তাকে দেখা যাচ্ছে বলে অভিযোগ। তরুণী প্রশ্ন করলেন তাকে কি করে দেখা যাচ্ছে, তারপর যে অভিযোগ করলেন শুনুন। মহিলা হিসেবে আমার যে সম্মানটা নষ্ট হয়েছে, মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখন বোধহয় আমি সুইসাইড করলে তারপর মনে হয় এই ঘটনা নিয়ে তদন্ত হবে এবং তখন হয়তো উনি বাধ্য হবেন যে এখানে সহযোগিতা করতে। শুনলেন, নিগৃহীতা বলছেন তাকে একেবারেই কোনো রকম ভাবে সহমর্মিতা সহযোগিতা দেখানো হচ্ছে না রাজভবন থেকে। আর এই প্রশ্নেই তুলকালাম তখন রাজনীতি। কে বলবে তার একটু আগেই স্নিগ্ধ হয়েছে কলকাতা। কলকাতা শহরে শিলাবৃষ্টি হয়েছে আজ। দুপুরেই দমকা হাওয়া, সঙ্গে বরফকুচি, মানে শিলাবৃষ্টি। কলকাতা স্নিগ্ধ হলো আজ। হলো কি? দুপুরেই তো ওই বৃষ্টি ভেদ করে আওয়াজ উঠলো, চোর চোর। বৃষ্টির মধ্যে প্রবল উত্তেজনা, প্রবল উত্তেজনা। এখানে তৃণমূল যে কর্মী তারা এগিয়ে যাচ্ছেন। স্লোগানে সকালে মুখর দুপক্ষ, একদিকে বিজেপির কর্মী সমর্থকেরা, অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকেরা। ওরা তো চুরি করেছে, কয়লা চুরি, বালি চুরি, সব চুরি করেছে। মেয়েদের ওরা মান সম্মান সব ডুবিয়েছে। 2 লাখের ওপরে ভোটে তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিততে চলেছে। আলিপুর জেলা শাসকের কার্যালয়ের বাইরে চোর স্লোগানে মুখর। সায়নী ঘোষের মনোনয়ন পেশের সময় মিছিল আলিপুরে পৌঁছলে ধুন্ধুমার। আবার কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা শাহ আলিম এবং তৃণমূল প্রার্থী মালা রায়ের মনোনয়ন ঘিরেও
উত্তেজনা তখন চরমে, সেখানেও কান ভেদ করে চোর চোর। দেখো, একদিকে মালা রায়ের সমর্থনে আসা তৃণমূল কর্মী সমর্থকেরা, আজকে মালা রায়ের মনোনয়ন রয়েছে, সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা উল্টো দিকে দেখাবো বাম কর্মী সমর্থকেরা পড়ল মাইকে, সেখানে যে সকল গান বাজছিল সে গান নিয়ে তারা আপত্তি জানাচ্ছিলেন। আরে মাইকটা বন্ধ করুন না। Who is creating this chaos? এই গানের মাইকটা ওসি আলী কি হচ্ছে? একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা তাশা ঢাম ঢোল বাজিয়ে মহিলা কর্মী সমর্থকরা রয়েছে, বামেদের কর্মী সমর্থকরা মিছিল হাতে পতাকা হাতে এখানে রয়েছে। প্রার্থীদের বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে প্রার্থীদের বিশৃঙ্খলা, কি বলবেন? করবেন না, একদমই করবেন না। এরকম কি নমিনেশন আটকে যাচ্ছে। কি দিন এলো না, যাদের আমরা ভোট দেব তারা একে অন্যকে দেখে চোর চোর বলে চিৎকার করছেন ভরা রাস্তায়, তাও শুধু মনোনয়ন জমা দিতে গিয়ে। রাজনীতি একেই বলে? রাজনীতিতে গ্রহণযোগ্য কিছুই কি আর বাকি নেই? একটা শব্দও না। ওদিকে রেখা পাত্র তো নমিনেশন দিলেন। রেখা যখন মনোনয়ন দিচ্ছেন তখন সামনে এলো তারই একটা ভিডিও, ভাইরাল ভিডিও। আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা দিয়েছেন। ভিডিওয় রেখা অভিযোগ করছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাওয়া নির্যাতিতারা নকল। বুঝলেন? বিজেপির প্রার্থী বলছেন নকল নির্যাতিতার কথা, মানে নির্যাতনেরও আমরা ওরা। ওদিকে আর এক নির্যাতিতাও তো প্রশ্ন তুললেন, শুরুতেই দেখালাম। সত্যি কি আজ সামনে এলো? রাজভবনে কি দেখালেন রাজ্যপাল? তাতে কি প্রশ্ন আরো বাড়ল না? কি দেখালেন রাজ্যপাল? শুরুটা হয়েছিল কুণাল ঘোষকে দিয়ে, দুর্নীতির অভিযোগে এমপি গ্রেফতার। তার আগে এরকম ঘটনা আমাদের রাজ্যে ঘটেনি। তারপর থেকে নতুন নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলছে আমাদের রাজ্যের রাজনীতি। নিচে নামার মাইল ফলক যেন টক্কর চলছে। আর কত নিচে নামা যায়? এমপি, এমএলএ, মন্ত্রী গ্রেফতারের পর রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। পুলিশে অভিযোগ জানান রাজভবনের পিস রুমের এক অস্থায়ী কর্মী। অভিযোগ, রাজ্যপাল দুবার তাঁর শ্লীলতাহানি করেছেন। সেই রাতেই রাজভবনে আসেন প্রধানমন্ত্রী। পরদিনই কেরালায় চলে যান রাজ্যপাল। ফিরে এসেই রণংদেহী মূর্তি জানিয়ে দেন পুলিশ কিছুতেই তদন্ত করতে পারবে না। সাংবিধানিক প্রধানের টার্গেট সরাসরি প্রশাসনিক প্রধান। When questions were asked me repeatedly to speak about the politician Mamata Banerjee, I always took the stand. Her politics is not my cup of tea. I refuse to comment on that. So the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didi-giri on the distinguished office of the governor. রাজ্যপাল ঘোষণা করলেন রাজভবনে হবে সচকে সামনে, সত্য সামনে আনবেন তিনি। 100 জনকে দেখাবেন সিসিটিভি ছবি, তবে মুখ্যমন্ত্রী বা পুলিশ সেখানে থাকতে পারবেন না। একটু কি চাপে পড়েছিল তৃণমূল? কি দেখিয়ে দেবেন রাজ্যপাল? ফুটেজটা কি ফুটেজ আমরা জিজ্ঞাসা করছি। কে আবেদন করলো? 1 নম্বর কে, 2 নম্বর কে, 3 নম্বর কে, 100 অব্দি কারা? ওনার বসংবদ, যারা আবেদন করেছে তা ওনারই বসংবদ। যে 100 জন সিসিটিভি ছবি দেখেছেন তাদের একজন আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া।
তার মুখে শুনবো। শুনুন আপনি কি দেখিয়েছেন রাজ্যপাল আনন্দবাবু। সেই 100 জনের মধ্যে আমরাও ছিলাম সেখানে, কিন্তু সেখানে ঠিক কি আজকে সামনে এলো, এই যে নর্থ গেট, রাজভবনের সকলে যে প্রবেশ করেন, এই নর্থ গেটের ডান দিকেই রয়েছে পুলিশ অফিস রুম, অর্থাৎ রাজভবনের পুলিশ অফিস রুম। আমরা দেখলাম যে ফুটেজ দেখানো হলো প্রায় 1.5 ঘন্টার উপরে একটি ফুটেজ। সেই ফুটেজে দেখা গেল অভিযোগকারিণী মহিলা 2রা মে বিকেল 5:32 থেকে 33 মিনিট নাগাদ এই পুলিশ অফিসের পাশ দিয়ে এসে তিনি অফিসার ইনচার্জের রুমে ঢুকছেন এবং সেখানে তিনি 8 মিনিট থাকার পরে আবার পাশের রুমে ঢুকছেন, যেখানে তার বয়ান নেওয়া হয়, কারণ সেদিন অফিসার ইনচার্জ ছুটিতে ছিলেন। রাজ্যপাল এই ছবি দেখানোর পর গুরুতর অভিযোগ করলেন অভিযোগকারিণী। তার মতে অভিযোগকারিণীর পরিচয় তো গোপন রাখার কথা, শ্লীলতাহানির অভিযোগ তো, কিন্তু রাজ্যপাল সিসিটিভি ফুটেজ পাবলিক করে দিলেন, তার পরিচয় সবাইকে জানালেন, 100 জনকে। অলরেডি তো আমার এবং আমার ফ্যামিলির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন, এখন আবার নিজের দোষটা ঢাকতে উনি এইরকম হাস্যকর একটা নাটক মঞ্চস্থ করলেন। মানে সেটা করতে গিয়ে উনি আমার ফুটেজ প্রকাশ্যে আনলেন, সেই ভিডিওটি ভাইরাল হলো, কিছু নিউজ চ্যানেল এবং কিছু রিপোর্টার আমাকে সেই ভিডিওটি পাঠিয়েছেন, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা আমি জানতাম ভারতীয় আইন অনুযায়ী অভিযোগকারিণীর পরিচয় গোপন রাখা উচিত। উনি এর আগে একটা ক্রাইম করেছেন, সেকেন্ড টাইম উনি আবারও একটা ক্রাইম করলেন, আর ওনার এই ক্রাইম ঢাকতে এবং পুলিশকে অসহযোগিতা করতে উনি আরো কি নোংরামির খেলায় নামবেন সেটা একমাত্র উনিই জানেন। ওই নর্থ গেটের ওইটুকু সিসিটিভি ফুটেজে কি প্রমাণ হচ্ছে আপনারাই বলুন সেটা। মানে উনি হাস্যকর এক একটা কথাও বলছেন, এক একটা ঘটনাও ঘটাচ্ছেন, এবং সেটার জন্য দিনের পর দিন কিন্তু আমার অসম্মানটা বেড়ে চলেছে। মানে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে ম্যাডাম, মানে অলরেডি আমার বয়স্ক মা বাবা, তাদের যে সম্মান নষ্ট হয়েছে এবং মহিলা হিসেবে আমার যে সম্মানটা নষ্ট হয়েছে, মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখন বোধহয় আমি সুইসাইড করলে তারপর মনে হয় এই ঘটনা নিয়ে তদন্ত হবে এবং তখন হয়তো উনি বাধ্য হবেন যে এখানে সহযোগিতা করতে, এছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এর আগে উনি ক্রাইম করেছেন, আবারও আজকে উনি একই ক্রাইম করলেন, উনি আমার ফটোটা প্রকাশ্যে আনলেন। উনি কি একবারও আমার পারমিশন নিয়েছিলেন এই ফুটেজটা ভাইরাল করার আগে? রাজ্যপাল চেয়েছিলেন কি, দুধ কা দুধ পানি কা পানি হবে, আর হলো কি, নতুন অভিযোগ। আরো 2টো মজার কাণ্ড করেছেন রাজ্যপাল। বলেছিলেন এই ফুটেজ পুলিশ দেখতে পাবে না, কিন্তু ফুটেজ তো পুলিশের কাছেই থাকে। কনফারেন্স রুমে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ থাকলেও সেখানকার ফুটেজ দেখাননি রাজ্যপাল। তৃণমূল তো আহ্লাদে আটকানা। যে সিসিটিভি ফুটেজ দেখানো হলো, সেই ফুটেজ কলকাতা পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাবেন না, এমনটাই এক্স হ্যান্ডেলে গতকাল রাজভবন থেকে বলা হয়েছিল। কিন্তু সেই সিসিটিভি ফুটেজ তো ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে রয়েছে। তার কারণ রাজভবনে যে 44 থেকে 45টি সিসি ক্যামেরা রয়েছে, তার নিরাপত্তার খাতিরে রয়েছে, এবং সেই ক্যামেরার মনিটর সিস্টেম কিন্তু রয়েছে এই অফিসার ইনচার্জের ঘরেই। তাকে নিরাপত্তার খাতিরে কিন্তু প্রত্যেক মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ দেখতে হয়, আর তারই একটি অংশ, অর্থাৎ এই নর্থ গেটের অংশই আজকে সাংবাদিক সামনে বা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে রাজভবনের সামনে। এই ফুটেজ দেখিয়ে কি মানে হলো সেটা বোধগম্য হলো না। আমরা তো বলছি সত্যেরই জয় হবে। ওই একটা রোদ চশমা পরে যদি দিনের আলোতে ঘোরেন, রাতের আলোতেও ঘোরেন, তাহলে যা হয় আসলে সাদা চোখে কিছুই দেখেন না। ওনার যদি দেখাতে হতো তাহলে ফুটেজটা দেখাতে হতো সেই যেখানে ডেকেছিলেন বলে অভিযোগ, যেখানে উনি কিছু অপকর্ম করার ব্যাপারে সঙ্গে যে অভিযোগকারিণী করেছে সেই সম্পর্কের ফুটেজগুলো দেখাতে হতো, সেগুলো তো উনি সামনে আনেননি। যে জায়গায় ঘটনাটি ঘটেছে বলে মহিলা অভিযোগকারিণী দাবি করেছিলেন, সেই কনফারেন্স রুম, সেই সিসিটিভি ফুটেজ কোথায়? কারণ সেখানে তো কোনো সিসিটিভি ক্যামেরাই নেই। তাহলে রাজ্যপাল এই সিসিটিভি ফুটেজ দেখিয়ে ঠিক কি প্রমাণ করতে চাইলেন, সে প্রশ্ন কিন্তু সকলের মনে রয়ে গেল। দেখুন, রাজভবন যা দেখিয়েছে সেই ফুটেজ একেবারেই নিরামিষ। তাতেই তৃণমূল শিবির ফুটছে, তাদের টার্গেট সরাসরি প্রধানমন্ত্রী। মহামান্য রাজ্যপালকে সাপোর্ট দিচ্ছেন কে? রাজভবনে সেদিনকে রাত্রে নিবাস করলেন কে? সেখানে ছিলেন ওই নিবাসে প্রধানমন্ত্রী। তারপরে দিন গ্রিন সিগন্যাল পেয়ে তিনি কলকাতা ছেড়ে কেরালায় চলে গেলেন। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি
এইটা বাইরে দেশ বিদেশে কাগজে বেরোচ্ছে, এটা কি ভারতবর্ষের জন্য খুব ভালো হয়েছে? তৃণমূল তো খুশিতে আত্মহারা, আর বিজেপি মুখে লিউকোপ্লাস্ট। এমপি শ্রমিক ভট্টাচার্য তো তাই বললেন, বিরোধী দলনেতাও নিশ্চয়ই সে কথা শুনেছেন, তাই স্পিকটি নট। কিন্তু দিলীপ ঘোষকে সে কথা কেউ জানায়নি, তিনি তো রাজ্যপালের হয়ে ব্যাট করে গেলেন দিব্যি। এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না, এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয়। রাজ্যপাল এবং রাজভবনের যে ফুটেজ, এটা নিয়ে কি বলবেন? পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই মহিলা, সে বিচারের জন্য অপেক্ষায় রয়েছে, সে কিন্তু তার কমপ্লিট ফেরত যাচ্ছে না, কারণ সেটা সত্য। সত্যের জয় হয়, অবশ্যই হয়, আবারও সত্যের জয় হবে। সত্য একদিন সামনে আসবেই, আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্রহরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করেছে, তাদের একদিন বিসর্জন হবে। রাজ আসনে যদি সার্কাসের ক্লাউন বসে, তাহলে ক্লাউন কখনো রাজা হয়ে যায় না, বরং তাদের রাজাসনটা কলুষিত হয়। আমাদের নবান্নের চেয়ার হোক আর রাজভবনের চেয়ার হোক, সার্কাস পার্টির মতন করে চলছে। দেখুন, ভোট যে ভিডিও ঘিরে হচ্ছে, মানে ভোট যুদ্ধ, এটা দুদিন আগেও বোঝা যায়নি সত্যি না মিথ্যে, অরিজিনাল না ফেক। একের পর এক ভিডিও সামনে আসছে, সব ভাইরাল, সব সন্দেশখালির। আর সেই সব ভিডিও ঘিরে প্রশ্ন তো উঠবেই, ওই যে অরিজিনাল নাকি ফেক। কোনোটারই সত্যতা আমরা TV9 বাংলা যাচাই করিনি, তবে সব কটা ভিডিওতেই হেডলাইন সেই সন্দেশখালি। আজ তো রাজনীতির পাতে পড়েছে আরও একটা ভাইরাল ভিডিও, একটু দেখিয়েছি, বাকিটা দেখুন। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে, তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল TMCর লোক, উপরে বিজেপি করেন? ঘটনাক্রম বলছে, গত 15ই মার্চ রাষ্ট্রপতির দরবারে গিয়েছিলেন সন্দেশখালীর 11 জন মহিলা। সেই মার্চের দিল্লি যাত্রার প্রসঙ্গই এই ভাইরাল ভিডিওয়ে। এই ভিডিওয়ে আন্দোলনকারী মাম্পি দাসের পাশে দাঁড়িয়ে রয়েছেন রেখা পাত্র। মার্চের 24 তারিখ এই রেখা পাত্রকে বসিরহাটের প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি। এই ভিডিওয়ে তিনিও তো বললেন, আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা কে দিয়েছে? সাজিয়ে নিয়ে গেছে সন্দেহ যিনি বসিরহাটের বিজেপি প্রার্থী তার। 6 দিনের সাকুল্যে এখনো পর্যন্ত 3টে ভিডিও। দেখুন, সন্দেশখালীর প্রথম কোট আনকোট ভাইরাল ভিডিও প্রকাশ হয়েছিল 4 মে, পরেরটা 8 মে, তারপর আজ 9 মে থার্ড ভিডিও। আজই আবার মনোনয়ন জমা দিলেন রেখা পাত্র। কাকতালীয় নাকি সব রাজনীতির অঙ্ক কষে? ভাইরাল ভিডিওতে রেখা পাত্রর পাশে দাঁড়িয়ে থাকা মাম্পি দাসও তো ছিলেন, সেদিন বলেছিলেন, আজও বললেন। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। তখন পরিস্থিতি আলাদা ছিল, আপনি কি বলছেন পরে অনেক আগের ভিডিও, ওটা TMC, যে ভিডিওটা আপনারা কথা বলছেন। আজকে যে ভিডিও প্রকাশ হয়েছে, রেখা পাত্র আমাদের প্রার্থী কি বলছেন, মাম্পি একজনের নাম করা আছে, তিনি কি বলছেন, আমি এগুলোর মধ্যে যেতে চাই না। কিন্তু সন্দেশখালীর মা বোনেদের যে অত্যাচার হয়েছে, তার CBI তদন্ত হচ্ছে। সেই যে অত্যাচার, সেই যে তাদের হাহাকার, সেটা কিন্তু মিথ্যে নয়। রাষ্ট্রপতির কাছে যেতে গেলে নিশ্চয়ই দলের অনুমতি নিয়ে সব নিয়ে গেছে, তাহলে গোটা জিনিসটা একটা চক্রান্ত। এই যে মেয়েদের সম্মান নিয়ে এই ধরনের প্ল্যানিং প্রোগ্রামিং করা একটা ভোটে জেতার জন্য, এত নক্কার জন্য। আমি জানি না কোন ভিডিওর কি গল্প, আমি জানি না পশ্চিমবঙ্গে ভিডিও নিয়ে কি হচ্ছে, তার সব থেকে বড় প্রমাণ আমি হ্যাঁ বলছি, সেটাকে না করে ভিডিও করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে
সন্দেশখালী যদি এতদিন যদি কিছুই না হতো তাহলে সন্দেশখালী নিয়ে কোর্ট সিবিআই তদন্ত করার নির্দেশ দিল। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা দিয়েছেন। আন্দোলন করা ছিল, আন্দোলনের সময় সৈকত দাসও তখন আমাদের সাথে ছিল, পাপিয়া দাসও আমাদের সাথে ছিল। ভিডিওটা একদমই ওটা অনেক পুরানো ভিডিও। মমতা ব্যানার্জি 2002-এ মমতা ব্যানার্জি মার খেয়েছিল, তখন সেই ভিডিও কি আপনাদের কাছে আছে কারোর কাছে? রেখা একজন সাধারণ বাড়ির মহিলা, সবাই জানে। সেই কারণেই কি ওনাকে না, তাকে অপমান করছে, গরিব। তাকে অপমানের কারণ তিনি দলিত শিডিউল কাস্ট পরিবারের, আর তিনি গরিব। গরিব বলেই বড়লোক ভাইপো অপমান। বাংলার মায়েদের সম্ভ্রম যারা দেশের কাছে বিক্রি করেছে 2000 টাকায়, সন্দেশখালী পরিকল্পিতভাবে বাংলার মানুষকে অপমানিত করার জন্য করা হয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? এই ভোট প্রতিবাদের ভোট, এই ভোট প্রতিরোধের ভোট, এই ভোট প্রতিশোধের ভোট। ভালো লাগছে না জানেন তো, এতদিন ধরে একটা ভোট, আর এই গোটা ভোট জুড়ে ইস্যু হিসেবে ধর্ষণ, ভুয়ো ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ। শুধু আমার আপনার কথা কেউ বলবে না? রাজভবনের কাণ্ড তো শুরুতেই দেখালাম, এবার ভোট জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার আর ধর্ষণের অভিযোগ। দুটোই টাকা দিয়ে গরিবি কেনার রাজনীতি। তাই এখন ভোট জুড়ে সন্দেশখালী, একের পর এক স্টিং অপারেশন আর ভিডিও। তৃণমূল বলছে সব মিথ্যে, কারণ ধর্ষণের অভিযোগ মিথ্যে। তার মানে এটা দাঁড়ায় সন্দেশখালীর বাকি সব অভিযোগ মিথ্যে। সন্দেশখালীর প্রথম স্টিং অপারেশন সামনে আসার পরই যুদ্ধ জয়ের মেজাজে নেমে পড়ে তৃণমূল নেতৃত্বে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক ভোট প্রচারে শুধুই সন্দেশখালীর পাশা উল্টানোর কথা। সন্দেশখালী দেখলেন তো, আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না, বেশিবার বেরোনো ঝড়ে পড়ে যাবে। প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? কি মা বোনেরা খেলা হবে? স্টিং অপারেশনের ফুটেজ সামনে আসার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন হাতে আরও তাস আছে। আপনি কয়েকদিন আগে জনসভা থেকে বলেছিলেন যে 7 দিনের মধ্যে বিজেপি যে বাংলা বিরোধী, এটা প্রমাণ হয়ে যে অস্ত্র আছে আমি এখনো ছাড়িনি। তাহলে সেগুলো আগামী দিনে সামনে আসবে, আপনি বলতে পারে? আমি বলে বোম ফেলি না, আমি বোম তো ওইসব এক্সপ্রেশনে মানি না। অপেক্ষায় থাকো। একের পর এক তাস বেরোচ্ছে তৃণমূল ফ্রন্ট ফুটে। বাংলার মায়েদের সম্ভ্রম যারা দেশের কাছে বিক্রি করেছে 2000 টাকায়, সন্দেশখালী পরিকল্পিতভাবে বাংলার মানুষকে অপমানিত করার জন্য করা হয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? নির্বাচন কমিশনে গেলেন এমপি সাগরিকা ঘোষ। আমরা চাই যে যখন প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গে আসবেন, যখন গৃহমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে আসবেন, তখন ওনারা যেন ক্ষমা চাইবেন। বলছেন যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ, তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি এবং তারা কমপ্লেনটা প্রত্যাহার করছেন। তথাপি বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারী নাম সহ যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন। শুভেন্দু অধিকারের বিরুদ্ধে ফৌজদারি মামলা হোক। সন্দেশখালী যে সাজানো একটা ষড়যন্ত্র, সরকারকে এবং তৃণমূলকে কালিমা লিপ্ত করার জন্য তৈরি, ম্যানুফ্যাকচার্ড, সেটা ক্রমশ সামনে আসছে। রেখাপাত্র পর্যন্ত বলছেন ওনাদের প্রার্থী। শুভেন্দু অধিকারী খানিকটা ব্যাকফুটে কি? তবে রাজনীতির অজুহাত খুঁজতে সময় লাগে না। কেউ ব্যক্তিগত আলোচনায় করতে পারে। রেখা একজন সাধারণ বাড়ির মহিলা, সবাই জানে। সেই কারণেই কি ওনাকে না, তাকে অপমান করছে, গরিব। তাকে অপমানের কারণ তিনি দলিত শিডিউল কাস্ট পরিবারের, আর তিনি গরিব বলেই বড়লোক ভাইপো অপমান। দেখলেন তো শুভেন্দু কেমন নতুন অ্যাঙ্গেল বের করে ফেললেন। দলিত, গরিব, বড়লোক, তৃণমূলের পাশে দাঁড়িয়ে পড়েছেন
দিল্লির কংগ্রেস নেতা পবন খেরা, তাতে বেজায় চটেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। আমরা টিভি দেখে আমরা আন্দোলন করি না, সেখানে কংগ্রেসের কোনো নেতা যদি কিছু বলে আমি তার তীব্র প্রতিবাদ করছি। সে পবন খেরা হোক আর যাই হোক, বাংলা নিয়ে কিছু বলতে গেলে বাংলার কংগ্রেসকে জিজ্ঞেস করে বলা উচিত। 5 জানুয়ারি তৃণমূল নেতা সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হয় ইডি। তারপর 7 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে উত্তাল হয় সন্দেশখালী। লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সব কিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি। এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।